বাফুফের দায়িত্ব নিয়ে প্রথম অ্যাসাইনমেন্ট, সেখানে ভারতের বিপক্ষে ড্র। কেমন হলো রেজাল্ট, কেমন দেখলেন ম্যাচ, কথা বলবো বাফুফের প্রেসিডেন্ট তাবিথ আউয়ালের সাথে। কেমন দেখলেন আসলে জেতা ম্যাচ? অনেকটাই তো ক্লোজ ছিল আমাদের জন্য। এখন আমরা নতুন নতুন উদ্যম নিয়ে শুরু করেছি। পুরো ক্রেডিট কিন্তু বাংলাদেশি ফ্যানরা যে উত্তেজনা দিয়েছে অনলাইনে এবং অফলাইনে। আজকে আমাদের একটা অ্যাওয়ে ম্যাচ ছিল, যেটা আমাদের জন্য অফকোর্স অলওয়েজ একটু চ্যালেঞ্জিং, বাট সৌদি আরবিয়া কিন্তু এখন আমাদের নিকটে চলে এসেছে। তা আমরা আশাবাদী যে আমরা কোয়ালিফাই করব। ভারতকে দেখে মনে হয়েছে, ভারত বাংলাদেশের খেলা দেখে, যে বাংলাদেশ পিছিয়ে আছে র্যাঙ্কিংয়ে। পুরোটা সময় তো ডমিনেট করলাম আমরা। কতটা পজিটিভ ফুটবল খেলছে বাংলাদেশ? এখন আমি সবসময় বলেছি যে র্যাঙ্কিংয়ে অনেক টেকনিক্যাল বিষয় আছে। আমি মনে করি দুই দলই বেশ ভালো খেলেছিল। দুই দলেরই স্প্যানিশ কোচ, সো হয়তো একটু সিমিলারিটি ওদের গেমসে ছিল। অ্যান্ড আমাদের জন্য প্রথমবার হামজা চৌধুরী মাঠে নেমেছিল। আর আমি আশা করি এই টিমটা নেক্সট ম্যাচগুলোতে আরও বেটার ইমপ্রুভ করে খেলবে, আর ফ্যানদেরকে যেই খেলা উপহার দিয়েছে এর চেয়ে আরও বেশি খেলা উপহার দিবে। হামজার পারফরমেন্স কেমন লাগলো? সে তো সেকেন্ড হাফে যেভাবে খেলেছে, কখনো সেন্টার ব্যাকে, কখনো সেন্টার মিডে। আমাদের কাছে অল 23 স্কোয়াড গুরুত্বপূর্ণ খেলা খেলেছে। হামজা চৌধুরী ভালো খেলেছে, আমাদের গোলরক্ষকও অত্যন্ত ভালো খেলেছে। আমাদের স্ট্রাইকিং ফোর্স আপনারা দেখেছেন যে যদিও গোল হয় নাই, বাট অনেক অ্যাটাক হয়েছিল। এবার আমাদের মিডফিল্ডটা কন্ট্রোল করতে পেরেছিল। দর্শকরা যেটা সবসময় ভয় পেত যে লাস্ট 10 মিনিটে গোল খাবো কিনা, সেটা এবার হয় নাই, বরঞ্চ গোল দিতে গিয়েছিলাম। তো আমি মনে করি টিম আজকে খুব ভালো খেলেছে, বাট আমরা চাই এই কনসিস্টেন্সি রাখার জন্য। আসলে গোল মিস না হলে তো রেজাল্টটা অন্যরকম হতে পারতো। খুবই ক্লোজ কল ছিল কিছু। কে না চায় জিততে, বাট ডেফিনেটলি আমরা এখন লুক ফরওয়ার্ড করতেছি ইন্ডিয়ার সাথে আমাদের হোম ম্যাচে। হামজার বাবা মা খেলা দেখেছেন, আপনারা দেখেছেন পুরো কন্টিনজেন্টটা, সো একটা আলাদা ভাইব পাওয়া গেছে। কেমন এনজয় করেছেন? বেশ এনজয় করেছি। আই থিঙ্ক শিলংয়ের খেলাটাও আমরা অনেক এনজয় করেছি। অনেক দর্শক এসেছে, অনেক মিডিয়াদেরকে আমি থ্যাঙ্কস জানাই আসার জন্য কষ্ট করে। আর বাংলাদেশে তো আমি অতিমধ্যে জানতে পেরেছি যে ফ্যানরা খুবই খুশি। টিমের সাথে আমরা অবশ্যই দেখা করব। আর মেসেজটা একটাই যে ওনারা এক্সিলেন্ট খেলেছে, আর আমরা এক্সপেক্ট করি যে এরকম খেলাটা যেন এই লেভেলে থাকে, বেটার থাকে। কিন্তু আমাদের লক্ষ্যমাত্রা হলো সৌদি আরবিয়া। সো সৌদি আরবিয়া লেভেলে খেলার জন্য আমাদের অবশ্যই আরও পরিশ্রম করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে তাবিথ আউয়াল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বাফুফের প্রেসিডেন্ট জানিয়ে গেলেন লক্ষ্যটা সৌদি আরব। এখনও রয়েছে সামনের দিকে আমাদের ফোকাসে। এখন বাংলাদেশ দলের বাকি যে দুটো ম্যাচ আছে সেখানটাতে দেখিয়ে দেবার পালা। পার্থ বণিক, ৭১, শিলং, ভারত।